বাবা নাই, মাও মারা গেছে, বাবাও মারা গেছে। 1 মাস আগে, 2 দিন আগে, 10 দিন আগে, 1 বছর আগে, 6 মাস আগে যদি এই আলোচনার আগে শুনতাম, তাহলে এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হইতাম না। কত প্রতিযোগিতা ছিল সাহাবীদের মধ্যে, কে কত প্রতিযোগিতা করত, কে কত আমল করবে। আর আমরা প্রতিযোগিতা করি, ওর 2 ছেলে বিদেশে, আমার 3টা পাঠাইবো। সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমল নিয়ে। কেউ রাত ভরে ইবাদত করেছে, কেউ কোরআন তেলাওয়াত করেছে, কেউ তাসবিহ পড়েছে, কেউ বা জিকির করেছে, কেউ বা দান খয়রাত করেছে, কেউ বা দুনিয়ার মানুষের দাওয়াত দিছে। কারণ তাদের প্রতিযোগিতা ছিল যে ওই সাহাবীর চাইতে আমি বেশি আমল করব, আমি বেশি নেকির কাজ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের প্রতিযোগিতাই ছিল কে কত বেশি আমল করতে পারে। আর আমাদের প্রতিযোগিতা কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়খান জমি কিনতে পারে, কে কয়টা ছেলে মেয়ে বানাইতে পারে, কে কার সাথে সুন্দরী বউ বিয়ে করতে পারে। জোরে কোন ঠিক কিনা? সব ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? তোমাদের চাইতে আমি বড় এতিম। কারণ আমি নবী এমন এতিম, আমার মা, আমার বাবা, আমি যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, বাবা দুনিয়া থেকে বিদায়। এই চামড়ার চোখ দিয়ে জীবনে একদিনও বাবারে দেখতে পাই নাই, একদিনও দেখতে পাই নাই। শুধু তাই নয়, শোনা নাও, আমার যখন বয়স মাত্র 6 বছর, মাকে হারাইছি। 6 বছর 7 মাস যখন আমি, তখন দাদারে হারাইছি। আমার মতো এতিম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তোমরা কি আমার মতো এতিম আছো? সাহাবীরা নীরব হয়ে গেলেন। রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায় দাও, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঘোষণা কার? অথচ আদম নবী কান্দে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলুন। একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আদম নবী কান্দে নিজের জন্য, এখন আমরাও কান্দি নিজের জন্য। রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দেয় উম্মতের জন্য, আব্বা মার জন্য দোয়া শিখিয়ে দেয়। এই জন্যই বলতেছিলাম, কারো জন্য আব্বা নাই, কারো জন্য মা নাই, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আব্বা মা আমাদের অনেকেই নেই, তবে যুবকগুলো নাই। আজকে মাদারীপুরের জমিনে সব মুরব্বী, আমার ভালো লাগছে যে মুরব্বী একরাম আছে মাঝে। যুবকগুলো ওরা বিদেশের টেনশনে কথা বলছে, সব ইটালির টেনশনে আছে মাথার ভিতরে, কবে যাবে। আহা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যেহেতু মরণ হয় মানুষের 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। জোরে বলেন ঠিক কিনা? 2টা, রাত এবং দিন। মরণ হয় কয়টা টাইম মানুষের? জোরে বলেন কয়টা টাইমে? 2টা টাইমে মানুষের মরণ হয়। এ মুসলমান শুই না, মানুষের 2টা টাইমে মরণ হয় গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। সুবহানাল্লাহ। পালাইবি কোথায়? আল্লাহরে ফাঁকি দিবি? দেওয়া সম্ভব না। দিন শুরু করবি আমার গোলামি করে, রাত শুরু করবি আমার গোলামি করে।
কারণ আমি তোদের মনিব, তোরা আমার গোলাম। জোরে বলেন ঠিক কি? বান্দারে দিন শুরু করেছে, দিনের শুরু হলো বান্দা ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন সুন্নাত তো পড়িও না, দাড়ি শুধু চাচি। আমার যুবক বাজানরা, বুড় যুবক নয়, অসংখ্য বুড়ো মানুষ এখনো দাড়ির মধ্যে খুর লাগায়া সপ্তাহে 7 দিন দাড়ির মধ্যে খুর না লাগাইলে মজা লাগে না। জোরে কোন ঠিক কিনা? এরে কপাল ফোড়া, তোরা কপাল ফোড়া। মহিলা তো আল্লাহ দাড়ি দেও, মহিলাদের দেন নাই, দাড়ি দিয়েছে পুরুষের জন্য, যেটা দায়মি সুন্নাত। আজকে মুসলমানের মুখের দিকে তাকাইলে দেখা যায় মুখের মধ্যে দাড়িগুলো না, দাড়িগুলো কেটে নমসত্তরের মতো একদম নমর মতো রয়েছে। মনে কিছু করবেন না, মুসলমান এখন ডিজিটাল দাড়ি উঠছে। এখন দেখি অসংখ্য হিন্দুরাও মুখের মধ্যে দাড়ি লাগানো শুরু করছে, কারণ চমৎকার দাড়ি, তার স্টাইল দাড়ি রাখছে, কারণ তাদের এই দাড়ির মর্যাদা। আর মুসলমান শুনে নেন, আপনার দাড়ির মর্যাদা এক নজরে বলেন ঠিক কিনা? এক বুড়ি গাউসে পাকরে জিগাইছিল দাড়ির মর্যাদা, গাউসে পাক কত ইমানদার দেখেন। গাউসে পাক একবার জিগালো এক বুড়ি মা, ও গাউসে পাক শোন, এই যে আমার বকরিটা, ছাগলটা দেখছো নি? কহ, এই ছাগলের মুখেও দাড়ি, তোমার মুখেও দাড়ি, তুমি তো দাড়ি নিয়ে বাড়াবাড়ি করো, দাড়ির ওয়াজ করো, দায়মি সুন্নাতের ওয়াজ করো, তোমার মুখের মধ্যেও দাড়ি হইছে। মুসলমান, আমার ছাগলের মুখেও দাড়ি হইছে, বকরির মুখেও দাড়ি হইছে। তোমার কাছে জানতে চাই, তোমার দাড়ির মর্যাদা বেশি নাকি আমার ছাগলের দাড়ির মর্যাদা বেশি? কত বড় বল! গাউসে পাক বলে, মা গো, আমি আজকে বলতে পারতেছি না। মুসলমান গভীর মনোযোগ, মা গো, আমি আজকে তোমার প্রশ্নের জবাব দিতে পারবো না। কবে দিবা? মারে, আমি যদি ঈমান নিয়ে না মরতে পারি। এখন অসংখ্য অমুসলিমের মুখেও দাঁড়িয়ে আছে, যদি ঈমান না থাকে দাঁড়িয়ে দিয়ে লাভ কি? জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? আবার কোয়েন না দাড়ির বিরুদ্ধে ওয়াজ করছে। রবীন্দ্রনাথের দাড়ি আর আপনার দাড়ি কে এক? বদমাইশ তো কালেমা পাই নাই। ফিরাউনের দাড়ি আর আপনার দাড়ি এক? আবু জেলের দাড়ি আর আপনার দাড়ি এক? কারণ আপনার হলো ইমানের দাড়ি আর হলো বেঈমানের দাড়ি। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশে অনেক স্টাইলে দাড়ি রাখে। আমি যুবকদের বলি, স্টাইল নয়, নবীর সুন্নাতটা বুকে ধারণ করে দাড়িগুলো রেখে দাও। দাড়ির মধ্যে আর খুঁট দিও না, দেখবা শান্তি পাবা, দুনিয়ার মধ্যে শান্তি পাবা। জোরে বলেন ঠিক কিনা? গাউসে পাক মুসলমান উত্তর না দিয়ে মারা গেল, উত্তর দিয়ে না গেল, মারা গেল, জানাজা হয়ে গেল, দাপন কাপন হয়ে গেল। বুড়ি দৌড়ে আসছে, ডাকতে বলে, দাঁড়া, আমার একটা প্রশ্ন আছে। গাউসে পাকের কাছে একটা প্রশ্ন করেছিলাম, আমার তো উত্তর দেয় নাই, উত্তর না দিয়ে মারা গেছে। উনি কেমন মুসলমান? ওনার তো নীতি ঠিক নাই, কারণ প্রতিশ্রুতি ভঙ্গ করছে। উনি বলছিল আমি উত্তর দিব, কারণ 3টা চরিত্র যার ভিতরে থাকে সে তো মুসলমান না। নাম্বার 1, কথা বলতে গেলে মিথ্যা বলে। নাম্বার 2, আমানতের খেয়ানত করে। নাম্বার 3, মুসলমান শুনে না যে ব্যক্তি মুসলমান প্রতিশ্রুতি ভঙ্গ করে। এই 3টা চরিত্র যার মধ্যে আছে সে তো মুসলমানই না। তা গাউসে পাক কেমনে মুসলমান হয়? বেজাল না? কথা কয় না? বেজাল না? যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ নিজেই বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাহু জাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা না। সুবহানাল্লাহ বলেন না? কুরআন বলে আমি না। গাউসে পাকের কথাগুলো বলতে যায়, কথাগুলো বলতেছি বাবা, মনে রাখবেন। এবার বুড়ি কয়, লোকজনে বলে কি বলতে চাও ও বুড়ি? কয় উনি তো কথা দিছিল, আমি কথা দিছিল যে উনি ওনার দাড়ির মর্যাদা বেশি না আমার ছাগলের দাড়ির, আমার এই পশুর দাড়ির মর্যাদা বেশি। কিন্তু উনি তো উত্তর না দিয়ে মারা গেল। উনি তো বলছে আমি জবাব দিব। কেমন মুসলমান? উনি বলে আল্লাহর ওলি ছিল। উনি কেমন মুসলমান? উনি তো উত্তর দেয় না। উত্তর তো
দেয় নাই। এর মুসলমান ইলহামের মাধ্যমে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, ঠিক কি না? কারণ ওই মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। মুসলমান কিতাব খুলবেন, না পাইলে ধরবেন। আমি বলছি কোরআন হাদিস থেকে যখন পৃষ্ঠা বলি, নাম্বার বলি, দলিল দিই, এগুলো ভালো করে মুখস্থ করবেন, না পাইলে ধরবেন। কারণ আমার আব্বার মা বাবার জন্য কোনো কিতাব আসে নাই, গোটা বিশ্ববাসীর জন্য কোরআন। এটা আপনার আমার জন্য কোরআন, আমার জন্য কোনো স্পেশাল কোনো আয়াত নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। মাদারীপুর অনেক আলেম আছে রে মুসলমান, কিতাব খুঁজবেন। কিতাবের নাম বলতেছি, কিতাবের পৃষ্ঠা বলবো, নাম বলবো, না পাইলে কবেন হুজুর আপনি রং করছেন। কথা বলেন না, শরীরটা ভালো না, আস্তে আস্তে কথা বুঝতেছেন তো না? কষ্ট হচ্ছে? আমিও ধীরে ধীরে কথা বলতেছি বুঝার জন্য। কথা তো আজকে আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইলহাম আসলো গাউসে পাক। ও মুসলমান শুনে নাও, আসলো বুড়িমা, তোমার দাড়ি নয়, শুনে নাও, ওই ছাগল নয়, পশু নয়, রব্বুল আলামিন আমার দাড়ির মর্যাদা অনেক বেশি বানায়া দিছে। কারণ আমি মরতে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা, এ বুড়িমা শোনো, কারণ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। আজকে অসংখ্য যুবক দাড়িকে নিয়ে ব্যঙ্গ করা, মুসলিমেরা। ভারতের মনমোহন সিং দেখলাম দাড়ি রাখছে, এরপরে এখন বর্তমানে এক নরেন্দ্র মোদী নাকি, এই মোদিও রাখছে দাড়ি। এই বদমাইশ, শোন, দাড়ি রাখলেই কি মুসলমান হওয়া যাবে? ঈমান নিয়ে যদি মরতে না পারি, তোর কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান এগুলোকে আঁকড়ে ধরতে হবে। 1 নম্বর ঈমান। ঈমানটাই না রাসূলের চরিত্র। রাসূলকে বলছে বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র রাসূলের ভিতরে ছিল। সেই গুণাগুণগুলো আমাদের আনতে হবে কি হবে না? জোরে বলেন আনতে হবে কি হবে না? মাদারীপুরের বাবারা, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, অনেক ভাই প্রবাসে থাকে, আসছেন দেশের মধ্যে, অনেক কিছু ভালো জানেন, দেশ ভ্রমণ করেছেন, অনেক ভালো বোঝেন। এই জন্যে আপনার জীবনের ঈমান হলো, আমলের মূল কাঠি হলো ঈমান। ঈমান যদি না থাকে রে, তোর কিসের দাড়ি, কিসের লম্বা টুপি, কিসের জুব্বা, কিসের নামাজ, কিসের হজ? এই ঈমানটাই হলো মূল। জোরে বলেন ঠিক কিনা? ঈমানই যদি না থাকে, ঈমান, এই ঈমানের, এ মুসলমান শুনে নাও কথা যেটা বলতেছিলাম। এবার বলতেছিলাম দিনের শুরু হলো, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ পড়লাম। আপনি নবীর প্রেমিক হয়ে গেলেন, মারহাবা বলেন না? কার প্রেমিক? কার প্রেমিক? নবীর প্রেমিক হয়ে গেলেন। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন আল্লাহর গোলাম। এখন নামাজও পড়েন নাই, নবীর প্রেমিক হতে পারেন নাই, সুন্নাতের মধ্যে নাই, ফরজ ছেড়ে দিছেন, আল্লাহর গোলাম নাই। এখন আপনি কার দলের লোক? আমলিকু না বিএনপি না? আপনি কোন দল? কথা কয় না। এখন তো 2টা দল, কথার কথা বলতেছে। কোন দলে? নবীর দলেও নাই, আল্লাহর দলেও নাই। এখন যদি আপনি মারা যান, ভালো করে বুঝে নিবেন, এখন যদি মারা যান, নবীও চিনবে না, কয়টা আমার দলের লোক না। আল্লাহ কই বদমাইশ, আমার উম্মাত, আমার বান্দা ছিল না, আমার হুকুম মানে নাই, আমার হুকুম মানে নাই। এখন আপনার মৃত্যু বডিটা কার জিম্বায় থাকবে? মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূল তো কেউ আপনার বডির জিম্বাদার হবে না। তাহলে আপনার জীবনটা হবে বরবাদ। আপনার জন্য আল্লাহ রেখে দিছে দতুলিল কাফিরিন। এ কাফের, এই কাফের বেঈমান মুনাফিক, তোদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। যেহেতু আমার জিম্বাদারে না, আমার নবীর হালাতে নাই, এখন তোদের কপাল মন্দ, 8টা জাহান্নাম তোদের জন্য রেখে দিছি। ঠিক কিনা? ঠিক কিনা? আজ যারা আমার নবীর পক্ষে আসবি, আমার নবীর দলে থাকবি,
আমার আল্লাহ, আমি আল্লাহর গোলামি করবি। দুনিয়ার মধ্যে আমি গোলাম, আমার গোলাম। দুনিয়ার মধ্যে আমি রব্বে কারিমের জন্য যারা পাগল থাকবি, আমার নবীর ইশকে দেওয়ানা যারা হয়ে যাবি, তাদের জন্য আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। পুরা আমার দলের লোক, ভালো জায়গা দিব তোদের। সুবহানাল্লাহ বলেন। কি মজার একটা বিষয়, কয়েকটা নয়, 2টি নয়, 8টা জান্নাত মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য, আমার দলের মানুষ, আমার দলের জন্য সব সুযোগ সুবিধে। কথা বুঝেননি? আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হয় তার দলের লোকের সুযোগ সুবিধা বেশি হয়, জোরে বলেন ঠিক কি? আর বিরোধী দল খালি জেল খাটতে খাটতে মরে। কি কর, রাগ করেননি? আমি কোনো রাজনীতি করতে আসি নাই, কারো গিবাত করতে আসি নাই, কেন আমার দ্বারা গিবাত করা সম্ভব না। কাউকে গালি দেওয়া, কাউকে কষ্ট দিয়ে, এটা আমার চরিত্র না। আপনি আমাকে যত গালি দিবেন দেন, কারণ আপনি আমার যত মন্দ করবেন কোন কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার দ্বারাই কাউকে গালি দেওয়া, কারো গিবাত করা, এটা আমার দ্বারাই সম্ভব না। আমার বাবারা, যেটা বলতেছিলাম তদ্রূপ আমরা আল্লাহর দল, রাসূলের দলে যারা থাকবে এরা সুযোগ সুবিধা সব পাবে। 8টা জান্নাত, যেটা খুশি হাঁকা যা, হাঁকা যা। অনেকগুলো নিয়ামত, পুরো পরিপূর্ণ, একদম রহমতপূর্ণ জান্নাতের নিয়ামতগুলো তারা ভোগ করবে। আর যারা এদের দলে থাকবে না, ওদের অবস্থা ওই যে জাহান্নামগুলো রাখছে, আগুন, একদম হায় নিফাসের পানি, সাপ, বিচ্ছু, এগুলো তার লাগেই জানাই দিছে, এদিকে আসলে এটা পাবি, এদিকে আসলে এদিকে পাবি। বালা মন্দ সবই বোঝেন। যদি আপনাদের বলা হতো যে আজকের এই মাহফিলে, আজকের এই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ির আসতে গেলে পুলিশে ধরবে, কেউ আসতেন? কথা কয় না, সত্যি বলেন, আসতেন? এই মাহফিলে বসলেই পুলিশে ধরবে, কিটা কিটা আসতেন? একটু হাত চোখান দিই। হ্যাঁ, তাহলে ভালো মন্দ যেহেতু বোঝেন, তাহলে আমার আল্লাহর বিধান দিছে কোনটা ভালো কোনটা মন্দ সবাই আমরা বুঝি। তারপরেও যদি অবুঝের মতো ব্যবহার করি, আমার আল্লাহ কি ক্ষমা করবে? তুই তো জানি, এই বান্দা জানিস যে আমি এটা করলে এটা হবে, এটা করলে এটা করবি, আমার আল্লাহ তো জানিয়ে দিছে। আবার ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দারে তোর দিনের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে ঈমানদারের মৃত্যু। ও দুনিয়ার মুসলমান শুই না লাও গো, দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি, দিনে হয় নাই, রাত্রে কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, রাত্রে খানা খেয়ে শুয়ে আছে, সকালবেলা ডাক দিলে ওঠে না, দেখা যায় চির ঘুমে ঘুমায় গেছে, এমন ঘুম ঘুমাইছে আর জীবন উঠবে না। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাতের শুরু হলো, মাগরিব 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। কার গোলাম? ভয় পাননি না? পাপ হইব? কোন মৌলবীবার যদি কয় আল্লাহর গোলাম হওয়া যাবে না, অনেকে মৌলবীরা গোলাম কয়, গোলাম টোলাম কারণ না। এই বদমাইশ, গোলাম কার? জোরে বলেন, গোলাম কার? আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, কেউ আবি নামাজ পড়ে, কেউ নফল নামাজ পড়ে, এটা পার্সোনাল ইবাদত। যত করবেন ততই মজা পাবেন, যত গুড় দেবেন ততই মিষ্টি। আপনি সুন্নাত, ফরজ সুন্নাত পড়া পর সারা রাত ভরে আপনি নফল পড়েন, সুন্নাত পড়েন, আবির নামাজ পড়েন, খালি নেকি আর নেকি পাবেন। জোরে বলেন ঠিক কিনা? বারণ তো নাই, কিন্তু তুমি আল্লাহর গোলাম হতে লাগলে আগে 3 রাকাত আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার রাসূলের সুন্নাত আদায় করতে হবে। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, বাকি যত নামাজ যত পড়ো 2 রাকাত করে সাহাবীরাও পড়তো, সারা রাত কাটা দিত সাহাবীরা। আল্লাহর নবী সাহাবীরা এমন এমন রাত চলে গেছে, 2 রাকাত নামাজের মধ্যে রাত কাটায়া দিছে। পুরো কুরআন শরীফ খতম করেছে 2 রাকাত নামাজের মধ্যে। 15 পারা পড়েছে 1 রাকাত নামাজের মধ্যে, আবার 15 পারা পড়েছে 1 রাকাত নামাজের মধ্যে। দেখা যায় ফজর পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশের ইমাম সাহেবরা যদি একটু বড় সূরা ধরে, মুসল্লি পরের দিন বেগে যায়। এই যে আসতেছে মুসলমান,
হজ মুসলমান এটা হলো রজব মাস, এরপরে শাবান, এরপরে রমজান, ঠিক কিনা? এই যে আসতেছে রমজান, দেখবে মুসল্লিরা এখন তো মুসল্লি পাওয়া যায়, এরপরে আবার শেষের 2 দিন পাওয়া যায়, বাকিগুলো সব হারায় যায়। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাহাবীরা নামাজ এমন কায়দায় পড়তেন, এমন কায়দায় পড়তেন, যারা রাত গেলে যে চলে যেত, দিন চলে যেত, এত মজা পেত, নামাজের ভিতরে এত মজা পেত। যখনই বলতো সুবহান রাব্বিল আযীম, কঠোর হও, সিজদার মধ্যে যাইয়া কেমন যেন একটা ঘোড়ার মতো এমন কায়দা দাঁড়ায়া তারা আল্লাহকে ডাকতো। তসবিহ গুলোর মধ্যে যখন আল্লাহরে ডাকতো, আবার যখন সিজদার মধ্যে যায় বলতো সুবহান রাব্বিল আলা, এরে নত হও বান্দা, আমার দরবারে নত হয়ে যাও। বান্দা মাথা এমন ভাবে নোয়া দিত, ওই বান্দা মাথা একবার নোয়াইলে আর উঠাইতে চাইতো না। আল্লাহ তোমার দরবারে সিজদা দিছি। এই নামাজগুলো লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজার নাজের, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। আল্লাহু আকবার বলেন না? বুঝেননি? এখন আমাদের নামাজ হলো কি? বাড়ির নামাজ, কেউ বিয়ে বাড়ির নামাজ, কেউ তাওই বাড়ির নামাজ, কেউ শ্বশুর বাড়ির নামাজ। কেউ চিন্তা করে বাজারে আইছি, যদি নামাজ না পড়ি মুসল্লি দেখে ফেলবো, দুর্নাম হইব, কিন্তু ফজরে ওঠে না, ঈশাও পড়ে না। এই শীতের রাত্রে নবীজি বলে লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। ওই নামাজের মধ্যে নবী সাহাবীরা, নবীগণ আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা সিজদার মধ্যে যাই কই স্যান্ডেল চুরি হলো কিনা? ওরে বাবা, সিজদার মধ্যে যাই দামি স্যান্ডেল নিয়ে আর মসজিদে গেলে, আমার একটা বিশ্বাস, দামি স্যান্ডেল নিয়ে মসজিদে গেলে নামাজ শেষ। কথা কয় না কেন? আমি যে গাড়ি নিয়ে মাঝে মাঝে আসি, মাহফিলে আসলে খালি পরনে বাড়ি মেরে কি গাড়ির ভিতরে আক্রমণ করবো না কি করবো, টেনশন থাকে একটা। দেখবেন ওই ঢাকা শহরে গেলে মজা দেখা যায়। ঢাকা শহরে স্যান্ডেল থুয়ে আগে, নামাজের আগে, সিজদা দেওয়ার আগে এরকম থুয়ে দেয়, নামাজ পড়ে আর দেখে চেয়েছে আসে কি, তাও হারায় যায়। জোরে বলেন ঠিক কি? তাও হারায় যায় নামাজের ভিতরে। কারণ কি? এই সমস্ত মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না, চোর কখনো মুসল্লি হয় না, মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না। জোরে বলেন ঠিক কিনা? ও আলাদা একটা গ্রুপ আছে। এদিন আমারে আপনার ওই হাসনাবাদে একটা মসজিদে বলতেছে যে মুসল্লি কিছু চোর আছে, স্যান্ডেল নিয়ে। আমি বললাম ইমাম সাহেব রং, আপনি কি আমার দাঁড়াই গেছি ঈশা আপনার জুম্মার নামাজে, ওই ইমাম সাহেব রং, কারণ আপনি যেটা বললেন রং কথা বলছেন। কখনো কোনো মুসল্লি সে স্যান্ডেল পরিবর্তন করার জন্য আসেন না, আসে চোর। চোর কখনো মুসল্লি হয় না, মুসল্লি সাজে। আর মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করার চিন্তা তার মাথায় থাকে না। জোরে বলেন ঠিক কিনা? তারা যায় মাওলার গোলামি করতে। মোতামিম বলতেছে ঠিকই বলছেন হুজুর। আমি বলছি ঠিক মানে, কারণ কোনো মুসল্লি কখনো এই চিন্তা করে, তারা স্যান্ডেল জুতা এগুলোর কোনো চিন্তাই থাকে না তাদের মাথার ভিতরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, নবীজি ওয়াজ করলেন সাহাবীরা রে, আমি কি তোমাদের এমন আমল দিব, আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে না, একটু হাত তুলে দেখান। মারহাবা বলেন, মারহাবা। নবীজি বললেন সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে কথা দিলাম, ওয়াদা করলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এই রাসূলুল্লাহর সঙ্গে সবাই কি জান্নাতে যেতে চান না? জোরে বলেন চান না? হ্যাঁ, অনেকেই মনে হয় চান না। রাসূলকে দেখতে চান, রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান, চান না কিনা কিনা একটু হাত তুলে দিন। চান? মারহাবা, আমিন বলেন, আমিন বলেন। সবাই রাসূলের সঙ্গে। নবীজি বললেন সাহাবীরা রে, আমি তোমাদের জান্নাতের জামিনদার হলাম, আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ওয়াদা করতে হবে আমার সাথে, সেটা আমি নবী ঘোষণা করে দিলাম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তিও মতো আদায় করতে পারে, একটু ওয়াজ করে যায়, নামাজের ওয়াজটা, তারপরে দেখা যাক অন্যদিকে যায়। যদিও ওয়াজটা আজকে মুসলমানদের ভিতর করার দরকার নাই,
তবু আজকে মুসলমানদের দাওয়াত দিতে হয়, এটা দুঃখজনক। মসজিদে শীতের দিনে মুসল্লি পাওয়া যায় না, দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ব্যতীত অনেক মুসল্লি অনেক মসজিদেই যায় না। জোরে বলেন ঠিক কিনা? ফজরের ওয়াক্তে ইমাম সাহেব আমাদের আযান দিয়ে একা একা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, একা একা বয়ও করে, জিনটি নাচিনি আল্লাহই জানে। মসজিদ একটা মানুষ, শয়তান তো আসওয়াসা করে। শয়তান আসওয়াসা করে না যদি কোনো মৌলবী কয় যে আমার ভিতরে শয়তান ঢোকে না, আমি করে বাটপার। কারণ ওইটারে বেশি ধোঁকা দেয় শয়তান, নামাজের ভিতরে বেশি ধোঁকা দেয়। দেখবেন নামাজ দাঁড়াইলে যত ইমানদার নামাজ দেবে তত শয়তান তার পাশে বেশি লাগে। ওই শয়তানের কাছে না শয়তান যায় না। আপনি আমার ভাই ইমাম আলেম মানুষ, আপনি একটা আলেম মানুষ, আপনি একটা আলেম মানুষ, আপনার কাছে ইমাম আগে আসবে শয়তান। আপনি নামাজ দাঁড়াইছেন, আপনার ভিতরে ধোঁকা দেবে, ছোটকালের কথা মনে করে দিবে, ওই বাজারের কথা চিন্তা করে দেবে, বোর কথা চিন্তা করে দেবে, বাল বাচ্চার কথা মনে করে দিবে। কারণ এইটার কাজই আসওয়াসা কাজ। আর এটাকে কন্ট্রোল করে নামাজ পড়ার নামই হলো ঈমানি নামাজ। জোরে বলেন ঠিক কিনা? এটা কন্ট্রোল করা কঠিন ব্যাপার। আপনাদের কি হয় জানেন, তবে আমার ভিতরে আসে। অনেক সময় নামাজ দাঁড়াইলেই চিন্তা করি, এখন তো রাজশাহী যাব, কুমিল্লা যাব, কখন শেষ করব নামাজ, কখন যাব, এটা পেরেশানির মধ্যে থাকি। চিন্তা করি আমাদের যদি ধোঁকা দিতে পারে আপনাদেরও দিবে। কারণ এটা আমি নিজে ধোঁকায় পড়ি তো আপনি পড়বেন না কেন? আর যদি কোনো মৌলবী কয় আমি এটা পড়ি না, কোনো পীর সাহেব যদি বলে আমার দিতে পারে না ধোঁকা, আমি মনে করবো এইটা 1 নাম্বার কাজ্জাব। নামাজে গেলেই বাল্য জীবনের কথা মনে পড়ে যায়, ছোট জীবনের কথা মনে পড়ে যায়, কারণ ওই স্মৃতিগুলো ভেসে আসে। কারণ শয়তান আপনাকে ভাসাবেই। আর এটাকে কন্ট্রোল করে নামাজ পড়ার কারণেই তারা আউলিয়া ইকরাম, তারা আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, কামেল মুকাম্মেল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কঠিন জায়গা এটা, এই জায়গাটার কথা কঠিন বর্তমান। আমার ভাইয়েরা, আমার রাসূল বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। সবচাইতে গরীব সাহাবী তৎকালীন জামানায়। তৎকালীন জামানায় সবচাইতে গরীব সাহাবী। এই সাহাবীরা বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন, আমার নবী কি ওয়াজ করছে একটু বলেন। দেখছেন বিবিগণ কেমন, খেয়াল করবেন তাদের সাহাবীদের বিবিরা কেমন ছিল। আর আমাদের বিবি বাড়ি গেলে বলবো মাহফিলে গেছিলেন, তাবারক কি তাবারক দিছে, কথা কইতেন মাহফিলে আপনাদের খাওয়াইছে কি, খুব ভালোই খাওয়াইছে। মাহফিলে মুসল্লি কেমন হয়েছিল। আর নবী সাহাবীদের বিবিরা যখন একটু দেরি হতো, স্বামীদের জিজ্ঞাসা, স্বামী আসসালামু আলাইকুম, আমার প্রাণের স্বামী, আপনাকে জানতে চাই আপনার কাছে, আমার রাসূল কি ওয়াজ করছে একটু বলেন। তারা ছিল আমলের প্রতিযোগিতা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীজি বললেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন বাড়ি গেলেন, বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনার কাছে আমি জানতে চাই রাসূলুল্লাহ কি ওয়াজ করেছে। বিবি ডাক দিয়ে, বিবি কথা শুনিয়ে স্বামী বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি সময় মতো ওক্তেও মতো যদি 5 ওয়াক্ত নামাজ জামাত এবং যদি সঠিক মতো সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন নবীজি ওয়াজ করছে। কে ওয়াজ করছে? নবীজি। আমি করছি? কে করছে জোরে বলেন কে? আমার নবী করেছেন ওয়াজ, নামাজের ওয়াজ। আর আমার দেশের এক বদমাইশ ওয়াজ করতে যায় বলছে রাসূলুল্লাহ নামাজ কাজা দিয়া যুদ্ধের ময়দানে গেছে। কত বড় বাটপার, কত বড় সিটার, কত বড় জানোয়ার হলে তার জবান দিতে আসে। কারণ আমরা জানি ইসলামের 5টি স্তম্ভ, 5টা খুঁটি। নাম্বার 1 হলো ঈমান, ঠিক কি না? 1 নম্বরে কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুখস্থ আছে আপনাদের, একটু জোরে বলেন কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুখস্থ হয়েছে? এই 4টা 5টা স্তম্ভ আমরা ছোট্টবেলা থেকে শুনতেছি। 1 নম্বরে কালেমা সাক্ষী দাও,
এটা আমার নবীর কালেমা না, কালেমা আদম থেকে শুরু করে। আদম আলাইহিস সালাম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মুসলমান কালেমার ধারণ একটু পাল্টাইছে, শুনে নেন। ইব্রাহিম মূসা আমার নবী, এ আদম নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলাম আমি আদম আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমি ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা রুহুল্লাহ, আমি হলাম ঈসা নবী, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা। মূসা কালিমুল্লাহ, আমি হলাম মূসা কালিমুল্লাহ, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা। আমার নবী আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আদম, এটা পুরন কোন নতুন কোন কালেমা না, আপনি মনে করেন নতুন হালুয়া না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেটা বলেন ঠিক কিনা? এখন যদি কোনো মুসলিম কইলা নতুন কোন মাল, ওরা জুতা পিটাইতে হবে, এটা নতুন মাল না, যেহেতু আদম থেকে শুরু, আদম আলাইহিস সালাম থেকে তোর বংশ। সুতরাং এই ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চারা শুনে নে, কারণ আদম নবী তো এই কালেমা নিয়ে এই জবানে এসেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রতিমা পূজা করা যাবে না, ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আর আল্লাহ আদম তো নিজেই জিগাইছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আখিরি নবী বলছে? কথা কয় না কেন? আখিরি নবী বলে না, এটা বলছে কি আদম নবী থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আপনারা যারা জ্ঞানী মানুষ আছেন কথা বলবেন, বুঝে নিবেন, না বুঝলে বলবেন হুজুর এটা মনে হয় রং হচ্ছে। আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ, এই খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, আর বৌদ্ধ বলেন, আর মুসলমান বলেন, আর দেও বলেন, আর যাই বলেন, এক কথা মানব জাতি, এই মানব জাতিটা এক আদমের মাধ্যমে আসছে। আদম আর হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? মা হাওয়া আর বাবা, এই জোরে বলেন, এই দুইটা থেকে আসছে না? না আর কেউ আছে? কথা বলেন। ওনার 100 জোড়া সন্তান ছিল। কত জোড়া? এই 100 জোড়া সন্তানের মধ্যে সবাইকে আদম আলাইহিস সালাম দাওয়াত দিছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পূজা করা যাবে না। এর ভিতর থেকেও তারা কেটে গেছে। তার তলি পরে আমরা যখন কালেমার দাওয়াত দিই, অমুসলিমেরা যদি বলে যে না এটা মুসলমানদের কালেমা, নো, এটা কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছে। আদম বলছে যদি আল্লাহকে পাইতে চাও আমার অনুকরণ করো, আমার তরিকায় আসো। ঈসা বলছে আমার তরিকায় আসো, মুসা বলছে আমার তরিকায় আসো। এ মুসলমান শোনো, সব নবী ডাকছে আল্লাহকে যদি পাইতে চাও আমার কাছে আসো, আমার কথা শোনো, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক ঠিকানা জানায়া দিব। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথাই বলেছে আল্লাহ পাক একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন।